যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদা বা টিপিএস সুবিধা নিয়ে বসবাসকারী অভিবাসীদের জন্য কঠোর বার্তা দিয়েছে মার্কিন প্রশাসন। দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের প্রধান জানিয়েছেন, টিপিএস কোনো স্থায়ী সুবিধা না। অবিলম্বে স্থায়ীভাবে বৈধ থাকার ব্যবস্থা না করলে অভিবাসীদের নিজ দেশে ফিরে যেতে হবে। যারা স্বেচ্ছায় ফিরে যাবেন তাদের বিমানের টিকিটের পাশাপাশি $2100 করে পুনর্বাসন সহায়তা দেওয়ার কথাও জানান তিনি। সম্প্রতি সুপ্রিম কোর্টের এক রায়ে হাইতি ও সিরিয়ার নাগরিকদের টিপিএস সুবিধা বাতিলের পর এই কঠোর অবস্থান জানালো প্রশাসন। লাইলা নওশিন রিপোর্টে রয়েছে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে প্রায় 3.5 লাখ হাইতি সিরীয় নাগরিকের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তায়। গত সপ্তাহে মার্কিন সুপ্রিম কোর্টের এক রায়ে ট্রাম্প প্রশাসনকে এই দুই দেশের নাগরিকদের টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস সুবিধা বাতিলের কথা বলা হয়, যার পরপরই সরকারের কঠোর অবস্থানের কথা জানালেন দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের প্রধান মার্কোয়েন মুলিন। সিএনএনের স্টেট অব দ্য ইউনিয়ন অনুষ্ঠানে মুলিন জানান, যারা যুক্তরাষ্ট্রে থাকতে চান তাদের আইনি কাগজপত্র সম্পন্ন করতে হবে, অন্যথায় সরকার তাদের ফেরত পাঠাবে। তবে স্বেচ্ছায় ফিরে গেলে মিলবে আর্থিক প্রণোদনা। যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগের কারণে 1990 সালে চালু হওয়া এই মানবিক কর্মসূচির আওতায় বর্তমানে 17টি দেশের প্রায় 17 লাখ মানুষ যুক্তরাষ্ট্রে আছেন। 2010 সালের ভূমিকম্পের পর হাইতি এবং 2012 সালের গৃহযুদ্ধের পর সিরিয়ার নাগরিকরা এই সুরক্ষা পেয়েছিলেন। মার্কিন প্রশাসনের এই আকস্মিক সিদ্ধান্তে টিপিএস সুবিধা পাওয়া পরিবারগুলোতে বড় ধাক্কা লাগবে বলে আশঙ্কা করছেন অধিকার কর্মীরা। এই সিদ্ধান্তের সমালোচনা করে ওহাইওর রিপাবলিকান গভর্নর মাইক ডিওয়াইন এক বিবৃতিতে জানিয়েছেন, হাইতির বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে মানুষকে সেখানে ফেরত পাঠানো মোটেও যুক্তিযুক্ত হবে না। একই সুর নিউ ইয়র্কের কংগ্রেসম্যান মাইক ললার এবং নেব্রাস্কার ডন বেকনেরও। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর সিরীয় ও হাইতিয়ানদের নিজ দেশে ফেরার চাপ দিলেও আইন শৃঙ্খলার অবনতির কারণে এখনও হাইতি ও সিরিয়া ভ্রমণে সর্বোচ্চ সতর্কতা জারি রেখেছে। লাইলা নওশিন, চ্যানেল আই।